গুড মর্নিং বন্ধুরা। এখন তো জানো বাইরের পরিস্থিতি খুবই খারাপ, তাই আজ সকাল সকাল উঠে আমি মেয়েদেরকে রাখতে যাব কোচিংয়ে। আগে বাইরে একা ছাড়লে ভয় হতো না, কিন্তু এখন কোচিং বলো স্কুল বলো একা ছাড়তে খুবই ভয় করে। আগে যে শর্টকাট রাস্তা দিয়ে ওরা যেত সেই রাস্তাটা তো এখন জল হয়ে পুরো ডুবে গেছে, এখন আর যাওয়া যায় না, তাই রাস্তা দিয়ে ঘুরেই আমরা কোচিংয়ে যাব। তো অনেকটাই পথ, আর যেহেতু এই রাস্তার উপর দিয়ে যেতে হবে তাই রাস্তাগুলো ফাঁকা, অনেকটাই সকালে পড়তে যেতে হয়। তো এই ফাঁকা থাকার কারণে আমি তাই দু বোনকে রাখতে চলে এলাম। প্রত্যেক দিনই ওদেরকে রেখে যাচ্ছি আর নিয়েও যাচ্ছি। তো ওদেরকে রেখে আমি আবার চলে এলাম বাড়িতে এসে ওদের জন্য আবার টিফিন বানাবো, যেহেতু ওরা স্কুলে যাবে। তো আমি আজকে ওদের জন্য বানিয়েছিলাম কাবলি ছোলার ঘুগনি আর লুচি। তো স্কুল টাইম ওদের খুব দেরি হয়ে যায়, সেই কারণে আমি টিফিনগুলো ওদেরকে গুছিয়ে দিলাম, দু বোনকে সমান সমান টিফিন দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, সকালবেলা উঠে কিছু ওদের খাওয়া হয় না, মুখ হাত ধুয়ে ওরা চলে যায় কোচিংয়ে, কেন টাইমটা হয়ে ওঠে না। তো ওরা দু বোনে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে। তো স্কুলটা ওরা একাই যাবে, কেননা ওর বন্ধুরা এখান থেকে অনেকেই যায়, আমাদের পাড়া থেকে অনেক মেয়েরা যায়, তাই অনেকজন মিলে যাবে, সেই কারণে ভয়ের কারণেই ওরা একসঙ্গে সবাই চলে যায়। ওরা স্কুল থেকে এসে ওরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার বসে গেল আমরা চাট করতে। তো আমরা চাটটা করে এখানে আমরা সবাই খাচ্ছি। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তোমাদের দাদা কাজ থেকে বাড়ি ফেরার সময় নিয়ে এলো আমাদের জন্য চপ মুড়ি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এইভাবেই কাটলো। তো আজকে গরম গরম চা দিয়ে আর চপ মুড়ি খেয়ে আজকের দিনটা শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমাকে সাপোর্ট করলে তবেই তো আমার ভালো লাগবে, আর যদি না সাপোর্ট করো তাহলে কি আমার ভিডিও বানাতে ভালো লাগবে? তো টাটা।